মা বসো, একদম রাস্তা হবে, সব হবে। নাম গৌরগোপাল বণিক, আমি সুকান্তপল্লীর অধিবাসী। মাননীয়া আমার প্রার্থী সায়নী ঘোষ, তাকে আমার অনেক অভিনন্দন রইল। নমস্কার ম্যাম, আমি নিকিতা শাহ বলছি। আমি ছোটবেলা থেকে মানে সরকারি স্কুলে পড়েছি, ওখানে মানে বই খাতা, তারপরে হচ্ছে কি কোনো কিছু আমাকে সেরকম কিছুই কিনতে হয়নি, খাতা থেকে বই, তারপরে মিড ডে মিল, তারপরে ক্লাস 10-এ আমি সাইকেল পেয়েছি, তারপরে আমি 12-এর মধ্যে পুরো কন্যাশ্রী পুরো টাকাটাই পেয়ে গেছি, 25,000 টাকা। সেটা আমার হায়ার স্টাডিতে কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে ফিজ পেমেন্ট করতে আমার মানে অনেকটাই আমি মানে এইসব দিক থেকে আমি ইন্ডিপেন্ডেন্ট, মানে মা বাবার প্রতি কোনোদিনও এইসব দিক থেকে প্রেশার আমাকে, আর এটা আমার নিজের মন থেকেও ভালো লাগে যে না আমি নিজের মতন করে মা বাবার তো প্রেশার না দিয়ে এডুকেশনের দিক থেকে একটা ভালোভাবে আমি এগোতে পারছি। ঘরের মেয়ে, তোমাদের নির্বাচিত সাংসদ হয়ে আমি আসতে পারি। দেখো, যে কোনো জায়গায় উন্নয়ন করার জন্য টাকা লাগে, শুধু ভাষণ দিলে তো হবে না, তাই না? টাকা লাগবে। তো আমি আমার জায়গা থেকে আমি কথা দিচ্ছি, দেখো তোমাদেরকে মিথ্যে কথা বললে মানে আমার ঠাই হবে না আর কি, ঈশ্বরও আমায় ছাড়বে না। তোমাদেরকে আমি মিথ্যা কথা বলতে পারবো না, কিন্তু আমার আয়ত্তে যতটুকু আছে আমি সর্বস্বটা দিয়ে তোমাদের জন্য কাজ করব। আমি সবটা দিয়ে তোমাদের জন্য কাজ করবো, কারণ আমার নেত্রী আমাকে সেটাই বলেছে। মমতা দি আজকে বলে মা বোনেদের সরকার, মা মাটি মানুষের সরকার, কাজে তোমরাই সবকিছু আমাদের। আজকে জেঠুরা এসছে সবাই, হরে কৃষ্ণ, আমার এত ভালো লাগছে দেখে। এই গরমের মধ্যে এত কষ্টের মধ্যেও যে তোমরা সবাই সময় বার করে এসছো, আজকে ইয়াং জেনারেশন, you guys are here. I know যে অনেক এক্সপেকটেশন থাকে, women empowerment হোক, সেটা যে কোনো খাতে হোক, ইন্ডাস্ট্রি হোক, স্পোর্টস হোক, এডুকেশন একাডেমি হোক, সেটা women's safety হোক, everything. It must be like a huge area of interest for all of you, and you must be expecting that today if I have a good candidate, if I have a good parliamentarian who is going to speak on my behalf, it's a shared credential, it's a shared achievement for all of us. এবং তোরা আজকে যখন বলছিস যে দিদি আমরা পড়াশোনা করেছি, মমতা দিকে ধন্যবাদ, আমরা টাকা পেয়েছি, বিশ্বাস করো আমরা অনেক বেশি কিছু করতে চাই। It's just that our hands are so tired because we are being deprived day in and day out by the central government. This Modi government, it hates Mamata and it hates the people of Bengal. নারী বিদ্বেষী, মহিলা বিদ্বেষী, মানুষ বিদ্বেষী, ধর্মের মানুষের, হিন্দুর সঙ্গে মুসলমান, কায়স্থর সঙ্গে ব্রাহ্মণ, আদিবাসীর সাথে দলিত, মানে যার সাথে পারি ডিভাইড এন্ড রুল। ইটস এ পলিসি দ্যাট গোজ ব্যাক টু দ্য টাইম অফ দ্য ব্রিটিশ, দ্যাট ইউ ফার্স্ট হ্যাভ টু ডিভাইড পিপল এন্ড দেন ইউ হ্যাভ টু রুল ওভার দেম। সো উই আর ফাইটিং এগেইনস্ট দ্যাট। আমরা একটা জাতীয় কারণে লড়ছি। যেদিন মমতা দি থাকবে না সেদিন সবাই বলবে যে একটা নেত্রী ছিল যে আন্দোলনকে জিইয়ে রেখেছিল, যে ওয়াশিং মেশিনে ঢোকেনি, যে চোখে চোখ রেখে হুঙ্কার, জনগর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন, এইটার জন্য লড়াই জেঠু। আমি কথা দিচ্ছি, উন্নয়ন থামার জিনিস না, উন্নয়ন আবহমান, চলতে থাকবে, পারফেকশনের কোনো শেষ হয় না। একটু ভরসা রাখো, যাদের যা যা বাকি রয়েছে, যা যা পাওয়া ইচ্ছে রয়েছে, আমাদেরকে বলবে না তো আর কাকে বলবে, তাই না? বলো, যাদেরকে মানুষ ভালোবাসে, বিশ্বাস করে, তাদেরকেই বলে। কাজে এমসিসি চলছে এখন, সরকার এই মুহূর্তে ফাংশনাল নেই, নোটিফিকেশন চলে এলে তো আর কিছু হবে না। ইলেকশনটা হয়ে যেতে দাও, যা যা বাকি। আমি নজরুলদার সাথে কথা বলছিলাম, বরুণও আমাকে বলছিল যে যাদের যাদের নামগুলো আসেনি সব নাম এসে গেছে না বরুণ, সবাই পেয়ে যাবে যা যা পাওয়ার। মা একটু সময় দাও, মমতা দিকে 2 হাত ভরে আশীর্বাদ করো, কাজে উনি যেন শক্তি পান, এবং ওনার মাধ্যমে আমাদেরকে, যাদেরকে নির্বাচন করেছে, যে আমরা গিয়ে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে পারি, তোমাদের কি চাহিদা, তোমাদের কি আশা, আমাদের কাজগুলো যেন আমরা ভালো করে করতে পারি। এই আশীর্বাদ করো মা শুধু আমাদের, আর সব হবে। যেহেতু আমি আসবো পুজোতে, আমি একদম আসবো, এবং আমি যদি আপনাদের ভালোবাসা, সমর্থন, আশীর্বাদে আপনাদের সাংসদ হতে পারি, টেবিল পিঠে একটু পার্লামেন্টের ঝাঁঝালো বক্তব্য তো রাখতে হবে না, গভর্নমেন্ট আমাদের তো চ্যালেঞ্জ করতে হবে। কাজে সেটা হবে। আমার খুব ভালো লাগলো, আমি 2টো লাইন গান গাইবো আজকে, জেঠুর যখন হবে নাকি আমার নিতাই নিত গো, একবার বুঝলে নিতাই গৌর বলে, নিতাই নিত গো, একবার বুঝলে নিতাই গৌর বলে, নিতাই নিত গো, নবরস বিহারী নেতাই, খেনক পুরুষ খেনক নারী, একলা নিতাই
হরিনাম নিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, ওই আমার নিতাই নিত গৌর, একবার বুঝলে নিতাই গৌর বলে, নিতাই নিত গৌর, আমার নিতাই নিত গৌর, একবার বুঝলে নিতাই গৌর বলে, নিতাই নিত গৌর, নিত্য কল্প তরু নিতাই, প্রেমদাতা জগৎ গুরু একলা নিতাই, হরিনাম নিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। জয় গুরু, হরি বল, হরি হরি বল, হরি হরি বল। খুব ভালো থাকো মা, আমার প্রণাম নিও। আমি সবাইকে হয়তো পাচ্ছি না, কিন্তু আমার দিদারা যারা আছে সবার পায়ে একটু একটু করে আমি বসে বলো না। ঠিক আছে, হ্যাঁ বসে বলুন, নামটা বলুন তো। আমার নাম গৌরগোপাল বণিক, আমি সুকান্তপল্লীর অধিবাসী। মাননীয়া আমার প্রার্থী সায়নী ঘোষ, তাকে আমার অনেক অভিনন্দন রইল, এবং আমার এখানে যারা এসেছে আমি যাদের আশীর্বাদ করি তারা সবাই জিতেছে, এবং সায়নী ঘোষও তৃণমূল এখান থেকে জিততে আমি কথা দিয়ে গেলাম, আপনার কথা মিলিয়ে নেবেন। আর একটা ওই আমার নাতনি রূপশ্রী কার্ড পেয়ে উপকৃত হয়েছে বিয়েতে, আমার বৌমারা ওই কার্ড লক্ষ্মী ভান্ডার পেয়েছে। হ্যাঁ, আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে। আজকে মমতা ব্যানার্জি থাকার জন্যই আমরা এইসব পেয়েছি। আশা করি আগামী দিনে আমরা অনেক কিছু পাবো। আর আমার একটা মাননীয় প্রার্থীর কাছে একটা অনুরোধ, বিশেষ অনুরোধ, এটা আগাম আপনাকে নিমন্ত্রণ করে রাখলাম, কারণ আপনি এখানে জিতছেন, এবং আগামী পূজায় আপনি আমাদের পূজায় সুকান্তপল্লীতে অংশগ্রহণ করবেন। এই যে আপনার কাছে আমার অনুরোধ, এবং আমার দিদি বা দাদা এরা প্রতি বছর কাজ করেছে। নমস্কার ম্যাম, আমি নিকিতা শাহ বলছি। আমি ছোটবেলা থেকে মানে সরকারি স্কুলে পড়েছি, ওখানে মানে বই খাতা, তারপরে হচ্ছে কি কোনো কিছু আমাকে সেরকম কিছুই কিনতে হয়নি, খাতা থেকে বই, তারপরে মিড ডে মিল, তারপরে ক্লাস 10-এ আমি সাইকেল পেয়েছি, তারপরে আমি 12-এর মধ্যে পুরো কন্যাশ্রী পুরো টাকাটাই পেয়ে গেছি, 25,000 টাকা। সেটা আমার হায়ার স্টাডিতে কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে ফিজ পেমেন্ট করতে আমার মানে অনেকটাই আমি মানে এইসব দিক থেকে আমি ইন্ডিপেন্ডেন্ট, মানে মা বাবার প্রতি কোনোদিনও এইসব দিক থেকে প্রেশার আমাকে, আর এটা আমার নিজের মন থেকেও ভালো লাগে যে না, আমি নিজের মতন করে মা বাবার তো প্রেশার না দিয়ে এডুকেশনের দিক থেকে একটা ভালোভাবে আমি এগোতে পারছি। আর তার জন্য সত্যি এত কিছু প্রকল্পর জন্য আমাকে মানে অনেকটাই এগিয়ে দিতে সাহায্য করছে। তো ম্যাম, আপনার কাছে এটাই অনুরোধ যে এরকমই আরো কিছু উমেন এম্পাওয়ারমেন্টের মতন প্রকল্প থাকলে আমার মতে আরো যারা ছোট ছোট বাচ্চা এবার থেকে আরো এগোবে, তারাও ভোট দেবে, তারাও এরকম ভাবেই তারা ফিল করবে। ধন্যবাদ। ভালো লাগছে আপনারা প্রত্যেকে এতটা সময় নিয়ে আজকে এখানে এসেছেন। আমার দিদুরা এত রোদের মধ্যে গরমের মধ্যে এত কষ্ট করে বসে বলো, বসে বসে বলো, বসো দিদি, মা বসো, একদম রাস্তা হবে, সব হবে। এখন তো এমসিসি চালু হয়ে গেছে মা, তার মানে এখন ঠিক বলেছেন। কি জানো তো মা, ব্যাপারটা হচ্ছে যে একদিনের তো কাজ না, মানে সবার জন্য। আজকে ধরো তোমাদের একটা বিধানসভা, এরকম 294টা বিধানসভা রয়েছে। মমতাদি একা একজন মানুষ যে 14 কোটি মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, তাই সবার হয়তো একসাথে হচ্ছে না, কিন্তু তোমরা প্রত্যেকে এটা জানো যে আজকে প্রচুর মহিলারা রয়েছেন, প্রায় 1.5 কোটি 2 কোটি মহিলারা রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। আজকে অনেক আমাদের লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে যারা কেউ সবুজ সাথীর সাইকেল পাচ্ছে, কেউ ট্যাব পাচ্ছে। আমার মা আমাকে বলেছিল যে বলে আমাদের সঙ্গে যদি সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন অনুভবী মুখ্যমন্ত্রী থাকতো, যে মেয়েরা পড়াশোনা করবে, তাদেরকে বই দেওয়া, তাদেরকে জুতো, স্কুলের ব্যাগ, একটা সাইকেল। আজকে গ্রামের দিকে যারা থাকে ছেলেমেয়েরা স্কুল অবধি পৌঁছতে পারে না, কারণ 3 কিলোমিটার 4 কিলোমিটার পথ পায়ে হেঁটে যাওয়া যায় না। আমি যখন গ্রামের দিকে যাই আমি দেখি ছোট ছোট মেয়েরা তারা সাইকেল নিয়ে নিয়ে আলের ধার ধরে সব সাইকেল চালিয়ে চালিয়ে, কি আনন্দ তাদের। আমি কোথায় যাচ্ছিস রে? দিদি স্কুলে যাচ্ছি, দিদি স্কুল থেকে ফিরছি। আমি পড়াশোনা হচ্ছে হচ্ছে দিদি হচ্ছে, কন্যাশ্রী হ্যাঁ দিদি হয়ে গেছে, ব্যাগ হ্যাঁ হয়ে গেছে, জুতো হয়ে গেছে।
সরকারের পক্ষ থেকে একটা এরকম ভাবে কনফিডেন্স দেওয়া কাউকে, এটা কত বড় ব্যাপার। কয়েকদিন আগে নভেম্বর মাসে আমার মা এমনিতে সবসময় ভালো ক্রিটিক বলে না, নিজের মেয়েরও ক্রিটিক। এটা কেন করলি, এটা করা উচিত ছিল, ওই ভদ্রলোকের সাথে আরেকটু ভালোভাবে কথা বলা উচিত ছিল, ওই মহিলাকে জিজ্ঞেস করলি না কেন, তার কি দরকার। সবসময় আমার মা 2 মাস আগে মারা গেছেন, তাই ওনার কথা একটু বেশি বলি এখন। কিন্তু সেখানে পরে মনে হয় তো বেসরকারি নার্সিং হোমে মায়ের চিকিৎসা চলছে, হার্টের প্রবলেম। তো এমনিতে খুবই ক্রিটিক্যাল, এখন নানান কিছু বলে। একদিন দেখছি খুব ভাবুক হয়ে বিছানায় শুয়ে আছে। তা আমি বললাম যে কি হয়েছে, তো ভাবুক কেন, রিপোর্ট তো ভালোই এসেছে, তো ঠিকই হয়ে যাবে। বলছে না আমি ভাবছি। আমি যে কি ভাবছো? বলছে আমি মমতা ব্যানার্জির কথা ভাবছি। আমি বলছি তুমি বাবা আবার কি মমতা ব্যানার্জির কথা ভাবছো? হ্যালো কি ভাবছো? বলছে আমার উল্টো দিকে দেখ, বড় হসপিটাল। বলছে আমার উল্টো দিকে 4টে যে বেড দেখছিস? হ্যাঁ। বলছে একজনের ডিসচার্জ হয়ে গেল দুপুরবেলা। বলে একজন মেদিনীপুর চন্দ্রকোনা থেকে এসেছে, একজন এসছে পুরুলিয়া থেকে, একজন এসছে বীরভূম থেকে, একদম প্রত্যন্ত গ্রাম থেকে। বলছে হ্যাঁ কি হয়েছে তাতে? বলছে এরা প্রত্যেকে আমি একটা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত, যাই হোক আমার মা সরকারি চাকরি করতেন, আমাদেরও হেলথ স্কিম রয়েছে, সেটাও বলেছে যে একটা ক্যাশলেস অবধি দেওয়া হচ্ছে। বলছে আজকে এই লোকগুলো এরা কেউ বীরভূম, কেউ পুরুলিয়া, কেউ মেদিনীপুর থেকে এসে আমার সঙ্গে একই রকম ভাবে, একই ডাক্তার, একই পরিষেবা, স্বাস্থ্যসাথী নিয়ে প্রত্যেকের বড় বড় অপারেশন হচ্ছে আর প্রত্যেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছে। এটা একটা অকল্পনীয় বিষয়। আজকে একটা গ্রামের মানুষ, একটা হতদরিদ্র লোক, সে ভাবতে পারতো না, তার সাহস হতো না সে কলকাতায় এসে একটা বেসরকারি নার্সিংহোমে তার চিকিৎসা হবে।